অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে যে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন এত উদার নয়, 4 তারিখের পর বুঝে নেব। হ্যাঁ, ওনার এই ধমকানো চমকানো, আমরা 4 তারিখে আমরাও তৈরি আছে, তোমাকে গন্ডা গন্ডা বুঝে নেব অভিষেক ব্যানার্জি। আমার কথাটা শুনে নাও ভালোভাবে। আমাদের কর্মী আর তোমার পুলিশ সব গুটিয়ে লেজ মতন যাবে এখান থেকে। এটা আমার বক্তব্য না, এটা আমাদের কর্মীর বক্তব্য। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে আমরা জানতাম চুরি করলে মানুষ জেলে যায়, এখন দেখা যাচ্ছে চুরি করলে বিজেপিতে যায়। হ্যাঁ, তো কে সব থেকে বড় চোর আর কে সব থেকে বড় ডাকাত, জনগণ এখানে বাংলা জনগণ বলছে। আর কে কোথায় জেলে যাবে, কে কোথায় বসবাস করবে, সেটা আনেওয়ালা দিনে আপনি ঠিক দেখতে পারবেন। ঘাবড়ানো কোনো নেই। আইপ্যাকের যে ডিরেক্টর ঋষি রাজ, তাকে আইপ্যাক ইডি দেখেছে, তলব করা হয়েছে, কিন্তু তিনি দেখা করেননি। আইপ্যাক বন্ধ হয়ে যাচ্ছে, এই হ্যাঁ। বিষয়টাকে কিভাবে দেখছেন? উনি জেলে যাবেন, তাই জন্যে উনি দেখা করেননি। ওনার ফিক্সড আছে জেলে যাওয়ার, এটা কেউ ওনাকে বাঁচাতে পারবে না। তো এই যে পোর্ট এলাকায় আপনি দাঁড়িয়েছেন, ববি হাকিম বলছেন যে আমি এখানে যা যা কাজ ছিল, যা যা উন্নয়ন ছিল, প্রায় 90% কমপ্লিট। আপনি একটা নিরপেক্ষভাবে একটা মানুষ কাছে জিজ্ঞেস করে নিন, রাস্তাঘাট দেখে নিন, ওদের ঘর, ওদের বসবাস কী অবস্থাতে আছে একটু দেখে নিন। আমি উইথড্রল করে নিব, আমি রাজনীতি করব না। যদি ওনার কথা সত্যি হয় তো আমি আগামী 29 তারিখে আগে আমি নিজে দাঁড়িয়ে বলবো আপনি ইনি বিকাশ করেছেন, ইনাকে ভোট দিন। কিন্তু যা সত্যিকার বাস্তবে ববি হাকিমের যেটা কাজ আর যেটা কথা, জমিন আসমান তফাৎ আছে। এটা আমি বলছি না, মানুষ বলছে, যার কাছে আমরা যাচ্ছি। ওনার আর বক্তব্য নেই। ওনার বক্তব্য কী আছে? গৃহমন্ত্রীকে সালা বলছেন, মুখ্যমন্ত্রী গালাগালি করছেন, এখন অভিষেক ব্যানার্জি বলছেন প্রধানমন্ত্রীকে বাবা তুলে গালাগালি করছেন, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে বাবা তুলে গালাগালি করছেন। এদের এখন এটা প্রচারের একটা হাতিয়ার। এদের হাতিয়ারটা, যত গালাগালি করো, যত বিজেপি কর্মী নেতাকে ধমকাও, আমরা জিতে যাব। এবার মানুষ বুঝে গেছে, বাংলা মানুষ মানে মিষ্টি মানুষ, সংস্কারী মানুষ। এখানে মা সারদার জায়গা, রবীন্দ্রনাথ ট্যাগোরের জায়গা, স্বামী বিবেকানন্দের জায়গা। এই ভূমিটা, এই গুন্ডা অভিষেক ব্যানার্জির জায়গা নেই এখানে। এখানে কোনো ঠাঁই পাবে না এইসব কথা, এইসব ধমক চমক, এইসব খুব শুনে নিয়েছি আমরা। কেন আজকে তো 10 দিন হয়ে গেছে, টিকিট আমাদের 30 তারিখে ইলেকশন অ্যানাউন্স হয়েছে। একটা পিঁপড়ে মারতে পেরেছো? একটা পিঁপড়ে মারতে পেরেছো? এই কথা দিয়ে চমকানো ধমকানো এটা চলবে না। কিন্তু ববি হাকিম বলছেন যে এই যে জায়গা, এই যে পোর্টে আপনি দাঁড়িয়েছেন, বলছে আমি এতদিন ধরে জনপ্রতিনিধি হিসাবে কাজ করে গেছি, কিন্তু বিজেপি যাকে দাঁড় করিয়েছে একজন গুন্ডাকে দাঁড় করিয়েছে। হ্যাঁ, ওদের জন্য যদি আমি গুন্ডা আছি, টিএমসি জন্য যদি আমি গুন্ডা আছি, তো দাউদ ইব্রাহিম জন্যে, ও তো নিজে একটা দাউদ ইব্রাহিম আছে, তো ওকে যদি আমি ওর জন্যে যদি আমাকে গুন্ডা হতে হয় তো আছি। ওদের কর্মী জন্য যদি আমি গুন্ডা আছি তো আছি। তো ওকে আমি সার্টিফিকেট দিব না কি আমার বাড়ির লোক গুন্ডা, কি আমার বাবা মা আমাকে গুন্ডা পয়দা করেছে। আমার নাম রাকেশ সিং আছে, আর আমি ববি হাকিম সাথে ইঞ্চিতে লড়াই করি। ওর যদি বক্তব্য মধ্যে যদি গুন্ডা আর মাফিয়া আর বাহুবলী এইসব যদি কথা প্রচার করছে তো ও করুক, আমার কিছু আসে যায় না। কিন্তু হেস্টিংস এলাকায়, যেখানে পোর্ট এলাকায় আপনি দাঁড়িয়েছেন, এখানে মুসলিম সংখ্যা অনেকটা হলেও বেশি, আর এই ববি হাকিম তিনি একটা সময়ে মিনি পাকিস্তানের কথা তাহলে বলেছিলেন। কি আছে? আমি তো মিনি পাকিস্তানে জিতে, আর আমার কি আমাদের হিন্দু লোক কম আছে? আমি হিন্দু ভোট দিয়ে জিতে আগামী কাল ওই মিনি পাকিস্তানকে হারাবো। ওই ঝান্ডাটা ওখানে জয় শ্রীরাম ঝান্ডাটা লাগবে, রামরাজ আসবে। কিন্তু বিজেপি এলে তো বাঙালিরা, হিন্দুরা মাছ ভাত খেতে পারবে না। এবং আপনাকেও দেখেছিলাম আমি পয়লা বৈশাখে মাছ নিয়ে প্রচার করতে, তাহলে কি মাছ খাওয়া বন্ধ? আমি কোনোদিন আজ অবধি আমি তুলসী মালা পড়তাম। আমার বাড়িতে আমার মা মাছ মাংস খেত, আমার ছেলে মেয়ে খেত, আমার বাবা খেত, কিন্তু বাই বর্ন আমি কোনোদিন নন ভেজ খাইনি। কিন্তু পয়লা বৈশাখ আমি মাছ খেয়েছি, আর সেটা সিদ্ধান্ত নিয়েছি কি বাংলা থাকলে বাঙালি মানে মাছ, মাছ মানে বাঙালি। তো আমি যখন এই সব
প্রচারকে যদি আমরা টক্কর না দিই তো মানুষ আমাদেরকে খারাপ চোখে দেখবে। তাই আমি ওখানে মাছ খেতে আরম্ভ করেছি। প্রথম মাছ খেলেন, কেমন হ্যাঁ, লাগলো? খুব ভালো। মানে কাতলা, বাঙালিরা হ্যাঁ, শুনতে চায়, বাঙালিরা তো আমার মাছে মা ভাতে। মা বানিয়েছিল, মা হাত দিয়ে খেলাম, মা রান্না করেছিল, আর কাতলা মাছ খেলাম। আর এখন যখন সময় পাই তো ওটা কোনো সময় ফিশ ফ্রাই খাই, কোনো সময় মাছ খাই, ওটাকে অভ্যাস করছি আর ডেলি খাবো। কিন্তু মুখ্যমন্ত্রী বলছেন যে সেই ঝালমুড়ির কথাতেই আসছি। মুখ্যমন্ত্রী বলছেন যে সেই ঝালমুড়ি খেতে হলো। আমরা দেখেছি প্রধানমন্ত্রী যে ঝালমুড়ি খেলেন কালকে ঝাড়গ্রামে। হ্যাঁ, কি বলবেন? এবং আজকেও সেটাকে অনুকরণ করে মদন মিত্র ঝালমুড়ি খেতে রাস্তায় নেমে গেছে, কি বলবেন? ঠিক আছে, ভালো ভালো, আমাদের থেকে ভালো ভালো কাজ শিখুক, মদন মিত্রা করুক, মুখ্যমন্ত্রী করুক। আরে ভাই, একটা ঝালমুড়িওয়ালা তো ইজ্জত আছে, এদের কাছে কারো সম্মান নেই। কিন্তু এদের কাছে যে পয়সাওয়ালা আছে, যে 6টা পরে মদ অন করে দেয়, তার নাম মদন আছে। এদের কাছে কোনো 80 বছরের বয়সে 22 বছরের গার্লফ্রেন্ড এদের দরকার আছে। বাড়িতে 50 কোটি টাকা বেরোয়, ওরা ভালো আছে, মানুষ দেখতে পাচ্ছে না, লজ্জা লাগছে না? আর ভোট চাইতে আসছেন, আর আপনি এখন বালুকে বলছেন আমার ফেভারিট আছে। তার থেকে আর লজ্জার বিষয় কী আছে? যে 1 বছর জেলে থাকলো, যেটা রাশন চুরি করেছে, সে নাকি মুখ্যমন্ত্রীর ফেভারিট। আপনি বুঝুন ঠেলা। কিন্তু ববি হাকিম তো বলছে যে এই পোর্ট এলাকাতে আমি একদম রিল্যাক্স করে আছি, কারণ আমার কোনো ভয় নেই, কারণ আমার যে প্রতিপক্ষ সে একজন গুন্ডা। আমি 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 বাড়ি বাড়ি যখন যাচ্ছিলাম তখন মতদাতারা বলছে কি কোনো দিন ববি হাকিম ডোর টু ডোর করিনি, এই ফার্স্ট টাইম। মানে ঘাম বেরিয়ে যাচ্ছে যখন বক্তৃতা দিচ্ছে, তো ওর বক্তৃতার জায়গাটা, স্পেসটা দেখুন। মানে বিরিয়ানি টাকা পয়সা খরচা করলেও 10টা লোক আসছে শুনছে না, দরজা বন্ধ করে দিচ্ছে, খিড়কির দরজাটা বন্ধ করে দিচ্ছে। আর আমাদের ওখানে হাজার হাজার লোক আমাদের কথা শুনতে জন্য দাঁড়িয়ে আছে 1 ঘন্টা। কি বলবেন বাংলার মানুষের উদ্দেশ্যে? বা আপনি ডোর টু ডোর যাচ্ছেন, মানুষের সমস্যাগুলো শুনছেন, মানুষকে কিভাবে আশ্বস্ত ডবল করবেন? ইঞ্জিন সরকার আসছে, মানুষের বিশ্বাস নিয়ে আমি খুব গর্ব করে বলছি কি ডবল ইঞ্জিন সরকার আসছে। আর টিএমসি দূরবীন দিয়ে দেখা যাবে না, এটা আপনি 4 তারিখে পরে আমার কথাটা আর বাস্তবটা মিলিয়ে নেবেন। তাই জন্যই কি মুখ্যমন্ত্রী বলছেন যে যদি তৃণমূল কংগ্রেস থাকে, Yes. মানে উনি কি ভয় পেয়েছেন? হ্যাঁ, শুনি, যদি যদি ইফ অ্যান্ড বাট এখন অবধি মাথায় ঢুকে গেছে, কিন্তু চিরকাল জন্য উনি যাচ্ছেন, সে কিছু 4 তারিখে পরে উনি বুঝতে পারবেন। টিএমসি দল থাকবে না, টিএমসি পতাকা থাকবে না, টিএমসি কর্মী নেতা থাকবে না, সিপিএম থেকে যাবে। কংগ্রেস মানুষের কাছে গ্রহণযোগ্যতা নিয়ে নিতে পারে, কিন্তু টিএমসি মানে গলি, রাজ্য থেকে, মহল্লা থেকে চিরকাল জন্য বিদায় নেবে। রাকেশ দা, একদম একটা শেষ প্রশ্ন করবো। এই যে ভবানীপুরে দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের পোস্টার পড়েছে এবং সেখানে বলছে পাঁঠার ছবি দিয়ে বলছে পাঁঠা বলি হবে, এই ধরনের সংস্কৃতি তো পশ্চিমবাংলায় ছিল না আগে। আরে ওটা তো খুব কম আছে, লুকিয়ে টুকিয়ে পোস্টার লাগাচ্ছে। মাইকে বলছে হাড় ভেঙে দিব, ঘাড় ভেঙে দিব, হরিবোল বানাবো। তো আমরা কি চুড়ি পরে থাকবো? আমরা কি চুড়ি পরে থাকবো? কোনোদিন আমরা চুড়ি পরে থাকবো না। তুমি যদি হাড় ভাঙতে পারো তো তোমার জিন্দগি ভেঙে দেবো আমরা, ওসব ভুলে যাও এবার। ডবল ইঞ্জিন সরকার আসলে মানুষ কি কি পাবে একটু যদি মানুষকে বলেন, মানুষের উদ্দেশ্যে। এবং 3,000 যে অন্নপূর্ণা ভাণ্ডার দেবে, সেই অন্নপূর্ণা ভাণ্ডার অনেকেই বলছে বিরোধীরা যে ভাতার রাজনীতি তো বিজেপিও করছে। হ্যাঁ, ভাতা রাজনীতি বিজেপি কোনোদিন করেনি। যে সত্যিকার গরিব তাদের কাছে বিজেপি পৌঁছে যাচ্ছে, কিন্তু যার কাছে আছে ডুপ্লিকেট লোক তৈরি করে 1,500 টাকা দিদি পৌঁছে দিচ্ছে, আর তার থেকে 2,000 টাকা, 1,500 টাকার মধ্যে দিদির লোকরা নিয়ে নিচ্ছে। আমাদের একবার 5 বছর জন্যে আসতে দিন, তারপরে দেখবেন। সব থেকে বড়ো গ্যারান্টি মোদিজি আছেন, বলার কিছু নেই। সব থেকে বড়ো গ্যারান্টি মোদিজি। মোদিজি মানে গ্যারান্টি, আর গ্যারান্টি মানে মোদিজি। যা যা কথা আমরা প্রস্তুতি করেছি সেসব আমরা পূরণ করব। 7ওয়া বেতন, যে লোকের চাকরি হারিয়ে গেছে
তার নিয়ে পেটে ভাত চাই, মাথা ছাদ চাই, কথা চাই না, ভাতা চাই না, হাতে কাজ চাই, রোজগার চাই, এটা আমরা দেখিয়ে দিব। তাহলে আপনি রিল্যাক্স, মানে ববি হাকিম যে আপনার আপনি তো বিরুদ্ধে দেখছেন সকাল থেকে বাড়িতে বসে ইন্টারভিউ দিচ্ছি, আমার খাটাখাটনি কিছু নেই। আমাদের কর্মী ভাই বোনরা বাড়ি বাড়ি গিয়ে জনসম্পর্ক করছে আর বলছে কি রাকেশ দাকে আসতে মানা করবেন, এত বিশ্বাস আছে আমার।